ভাই, এই গ্রামে সুজনের বাড়ি কোনটা বলতে পারবেন? কি ব্যাপার, এরা আবার ব্যাগ ডাক নিয়ে আমার বাড়ির খোঁজ করছে কেন? কেন ভাই, সুজন আপনাদের কে হয়? সুজন আমার বড় ভাইরা হয়, ওদের বাড়িতে বেড়াতে এসেছি। সুজন আপনার ভাইরা হয়, কিন্তু সুজনের বইয়ের তো কোনো বোনই নেই। আরে আমি ওর আপন বোন না, খালাতো বোন। ও, তোমার খালাতো বোন না? তো তুমি তোমার দুলাভাইকে চিনো? আরে না, ওর দুলা ভাইকে চিনে না, শুধু এইটুকু জানে যে এই পাড়ার এক বড় জমিদারের সাথে ওর বোনের বিয়ে হয়েছে, সেজন্য বেড়াতে যাচ্ছি। শালাইরা কতটা খারাপ দেখছো, বড় লোক ভাইরার কথা শুনেছে আর উনি ব্যাগ ডাক বেঁধে নিয়ে খেতে চলে এসেছে। দাঁড়া, তোদেরকে আমার বাড়িতে খাওয়াচ্ছি। কি হলো ভাই, কি ভাবছেন? কিছু না, আপনারা সুজনের বাড়িতে যাবেন তো? কিন্তু সুজনের বাড়িতে এইদিকে না। তাহলে কোন দিকে? এই যে আপনার পেছনে বাঁদিকে যে রাস্তাটা দেখছেন, ওই রাস্তা দিয়ে গিয়ে দেখবেন একটা পাকা বাড়ি আছে, ওই বাড়িটাই সুজনের। ঠিক আছে ভাই, বলার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, আগে যা, তাহলে আমাকে একটু পরে গাল দিবি। শালা আমার বাড়িতে সংসারে খরচ বেড়ে যাবে বলে আজ পর্যন্ত একটা ছেলে মেয়েই লিনি, আর তোরা শালা আমার বাড়িতে ফ্রিতে খেতে যাবি? আচ্ছা, এটা তোমার বোন নাকি? আরে না, এটা আমার বুবু না, মনে হয় এ বাড়ির চাকর হবে। হতে পারে। ও বোন, এটা কি সুজনের বাড়ি? না, এটা সুজনের বাড়ি না। এটা সুজনের বাড়ি না, তাহলে এটা কার বাড়ি? এটা আমাদের বাড়ি। কি গো, কি হলো? ও, এরা জিজ্ঞেস করছে এটা কার বাড়ি। এটা আমার বাড়ি। কেন, কি হয়েছে? না, কিছু হয়নি। আমরা আসলে এসেছি আমার ভাইরা সুজনের বাড়িতে। আমরা তো তার বাড়ি চিনি না, একটা লোক বলল যে এটা সুজনের বাড়ি, সেজন্য এখানে আসলাম। মনে হয় ওই লোকটা আমাদেরকে ভুল ঠিকানা দিয়েছে। সুজন? কোন সুজন? জমিদার সুজন। ও, ওই সুজন? ও তো নামেই জমিদার, ও তো একদম হাড়কিপ্টি। কেন কিপ্টি কেন? আরে ও তো জীবনে ভালো জিনিস কিনেই খায় না, বাজারে যত পচা পচা সবজি থাকে ওই কিনে খায়। আচ্ছা ভাই, ওদের বাড়িটা কোথায় বলতে পারবেন? হ্যাঁ পারবো, এই রাস্তার ডান দিকে গিয়ে শেষ মাথায় যে বাড়িটা আছে ওইটাই সুজনের বাড়ি। আরে আমরা তো ওই রাস্তা থেকেই ঘুরে আসলাম। তাহলে দেখছো, ওই লোকটা আমাদের সাথে শয়তানি করেছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা যাই। ঠিক আছে, যাও। কি রে বুবু, কেমন আছিস? শর্মিলা, তোরা এখানে কিভাবে আসলি? তোদেরকে আমার ঠিকানা কে দিল? রাস্তায় দুলা ভাইয়ের নাম জিজ্ঞেস করতে করতে ঠিকানা পেয়ে গেলাম। এটা তোর স্বামী? হ্যাঁ। কি ব্যাপার বুবু, দুলা ভাই কই? তোর দুলা ভাই বাজারে গিয়েছে। ওই দেখ, তো দুলা ভাই আসছে। বুবু, এটা তোর স্বামী? কি ব্যাপার, এদেরকে যে আমি ভুল ঠিকানা দিলাম, তাও আমার বাড়ি কি করে চিনতে পারলো? হ্যাঁ, এটা আমার স্বামী। হ্যাঁ গো, এটা আমার খালাতো বোন, আর এটা ওর স্বামী। হ্যাঁ আমি চিনি। তুমি এদেরকে চিনলে কি করে? তুমি তো এদেরকে কোনোদিন দেখোইনি। সে কথা তোমাকে পরে বলছি। তো ভাইরা বাড়ি কখন যাচ্ছেন? এই তো ভাইরা, বেশি দিন থাকবো না, 5-6 দিন পরে চলে যাব। এই চলো গো, ঘরে যাই। শালা তুমি আমার বাড়িতে 6 দিন বসে থেকে খেতে এসেছো না? দাঁড়া, আমার বাড়িতে থাকার যে কত দাম পরে বুঝবি। এলো বাজার। তুমি তাও পচা সবজি আর মাছ নিয়ে এসেছো। এখন যে আমার বোন আর তার স্বামী এসেছে, তাদেরকে কি খেতে দিব? এই বেশি বকো না তো, যাই এনে দিয়েছি তাই রেঁধে দাও। তারপরে তোমার বোন যদি কিছু বলে তাহলে আমি দেখছি। কি গো, তোমার বোন আমাদেরকে খেতে দিবে না নাকি? সেই সকাল থেকে এখনো কিছু খেতে দিল না। চলো ভাই, তোমরা খেয়ে নাও গা। ও, রান্না হয়ে গেছে? তাহলে চলেন চলেন খেয়ে নি। এই লাও ভাই, পোনা মাছ। তোমরা যে আসবা আমরা তা জানি না, আগে যদি জানতাম তাহলে বাজার থেকে মাংস আনতে বলতাম। আরে বুবু, আমার কাছে এসব কোনো ব্যাপার না, আমি সব কিছু খেতে পারি। আর মাংসের কথা বলছেন, আমি তো এখনো 5-6 দিন আছি, এ কদিন তো মাংস হবেই। ভাইরা, কাল যখন বাজারে যাবেন তখন 1 কেজি খাসির মাংস আর 500 ছোট ছোট চিংড়ি মাছ নেবেন। খাসির মাংসের ঝোল আর চিংড়ি ভাজা খেতে হেভি লাগে।
শালা ভাইয়ের বাড়িতে এসেছে, তো সাথে করে দুটো মিষ্টিও নিয়ে আসেনি, আর খাওয়ার জন্য এমন ভাবে অর্ডার দিচ্ছে যেন 5 স্টার হোটেলে এসেছে। হ্যাঁ গো, কাল বাদ দিয়ে তো তোমার কারখানা খুলবে, তো বাড়িতে যাবা না? হ্যাঁ, আজকের দিনটা থেকে কাল সকালে বাড়ি চলে যাব। এলেন ভাইরা আপনার মিষ্টি পান। ও, পান নিয়ে এসেছেন, দেন পানটা খেয়েলি। তোমরা দুজন কথা বলো, আমি একটু বুবুর কাছে গেলাম। ভাইরা, আমরা কাল সকালে বাড়ি চলে যাব তাই ভাবছি। আরে কেন ভাইরা, বাড়ি চলে যাবেন কেন? এই তো আজ 6 দিন হলো, একেবারে 10 দিন পরে বাড়ি চলে যাবেন। কি ব্যাপার, কিপটে ভাইরা আজ এমন কথা বলছে? লোকটা ভালো হয়ে গেল নাকি? আরে না ভাইরা, থাকা হবে না, কাল বাদ দিয়ে আমার কাজ শুরু হবে। ও, তাহলে আর কি করবেন? ভাইরা একটা কথা বলবো, শুনবেন? আরে কি কথা বলেন, আপনার কথা আমি শুনবো না তাই হয়? বলছি আমরা তো কাল সকালে বাড়ি চলে যাব, তো যদি আজকের রাতের খাওয়া দাওয়াটা ভালো করতেন তাহলে ভালো হতো। আরে এইটুকু ব্যাপার, আপনি শুধু কি কি খাবেন বলেন? বেশি কিছু না, রোজই তো মাছ মাংস হয়, তার সাথে আজ একটু দই আর 2-3 রকমের মিষ্টি হলেই হবে। বাস এইটুকু, আপনি কোনো চিন্তা করবেন না, আজ রাতেই সব পেয়ে যাবেন। সবকিছু ঠিক আছে তো ভাইরা? হ্যাঁ ভাইরা, সব একদম ঠিক ঠিক আছে। সবকিছু যখন ঠিকঠাক আছে তাহলে খাওয়া শুরু করেন। হ্যাঁ, শুরু করি। বুবু, মাংসটা তুলে দেন, খাওয়া শুরু করি। যা খাওয়ার এখনই খেয়ে এলে, কাল সকালে হিসাব বুঝবি। বুবু, আমরা বাড়ি চলে গেলাম, তোরা বেড়াতে যাস। ঠিক আছে, আমরা যাব, তোরা আবার আসিস। কি ব্যাপার বুবু, ভাইরা কই? এই তো আমি। কি ব্যাপার ভাইরা, আপনি ঘরে কি করছিলেন? ওই একটা হিসাব করছিলাম। ও, ঠিক আছে ভাইরা, আমরা তাহলে চলে গেলাম, আপনারা যায়েন। এই চলো। আরে ভাইরা, বাড়িতে তো যাবেন, তার আগে এই বিলটা শোধ করে দিয়ে যান। এত বড় বিল কিসের? কেন, আজ 6 দিন ধরে যে আমাদের বাড়িতে থাকলেন, রোজ মাছ মাংস দই মিষ্টি পান এইসব খেলেন, তার বিল। কি, এতদিন ধরে যা যা খেয়েছি তার সব বিল দিতে হবে? কি না, জি। কি গো, কাজ থেকে ঘুরে আসলে কেন? কি হয়েছে? কারখানায় মেশিন নষ্ট হয়ে গেছে, সেজন্য মালিক 1 সপ্তাহ কাজ বন্ধ করে দিল। কি বলছো, মেশিন নষ্ট হয়ে গেছে সেজন্য কারখানা 1 সপ্তাহ ছুটি দিল? কেন, মিস্ত্রি এনে মেশিন সারলে তো আবার কাজ শুরু করা যাবে। আরে, যে মিস্ত্রি মেশিন সারবে সেই তো নাই। কেন, সে মিস্ত্রি কোথায় গেছে? সেই মিস্ত্রিকে মালিক কাল এক জায়গায় কাজ করতে পাঠিয়েছে, সেখান থেকে 7 দিনের আগে আসতে পারবে না, সেজন্য 1 সপ্তাহ কাজ বন্ধ করে দিল। কেন, সে মিস্ত্রি বাদে আর কোনো মিস্ত্রি নাই? কারখানায় যে মেশিন নষ্ট হয়েছে সেই মেশিন ওই মিস্ত্রি ছাড়া কেউ সারতে পারবে না। তাহলে এখন যদি 1 সপ্তাহ কাজ বন্ধ থাকে, তোমরা খাবো কি? সেটাই তো ভাবছি, চলো না এই কদিন তোমাদের কারো বাড়িতে ঘুরে আসি, তাহলে ছুটির কটা দিন কেটে যাবে। কোথায় যাবা বলছো? মাদে বাড়িতে? মাদে বাড়িতে তো মাসে 10 বার যাও, আবার এই কটা দিনও মাদে বাড়িতে থাকবা? আরে না, তোমার মাদের বাড়িতে না, তোমার মামা তো খালা তো কোনো ভাই বোন নাই, যদি থাকে তাহলে ওদের বাড়িতে বেড়াতে যাব তাই বলছি। আমার মামা তো খালা তো ভাই বোন। হ্যাঁ, আমার একটা খালাতো বোন আছে, ওর এক বড় জমিদারের সাথে বিয়ে হয়েছে। তাই নাকি? বড় জমিদারের সাথে বিয়ে হয়েছে, তাহলে তো ভালোই হলো। তো চলো তোমার ওই দুলা ভাইয়ের বাড়িতে এ কদিন কাটিয়ে আসি। কিন্তু আমি তো ওদের বাড়িও চিনি না, দুলা ভাইকেও চিনি না, শুধু এটুকু জানি যে ওদের কোন গ্রামে বাড়ি। ও, ওদের বাড়ি চিনো না? তাহলে তোমার বোন আর দুলা ভাইয়ের নাম জানো তো? হ্যাঁ, নাম জানি।
তাহলে তো ভালোই হলো, নাম জিজ্ঞেস করতে করতে তোমার দুলা ভাইয়ের বাড়ি খুঁজে বের করে নিব। চলো তোমার দুলা ভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে নাও। কই গো, বাজারের ব্যাগটা দাও, রোদে দাঁড়িয়ে তো আমি পুড়ে গেলাম। এই লাও ব্যাগ। আর আজকে যেন প্রতিদিনের মতো পচা সবজি আর মাছ নিয়ে এসো না। আর আজকে তরকারিগুলো একটু ভালো ভালো নিয়ে এসো। কেন, আজকে কি না বাড়িতে কেউ আসবে? আজকে কিছু না, আর বাড়িতেও কেউ আসবে না। তাহলে আবার ভালো ভালো সবজি কি হবে? কি হবে আবার? আমরাই খাবো। প্রতিদিন পচা পচা জিনিস খেয়ে মুখটাই পচে গেছে। মাঝে মাঝে কি একটু ভালো তরকারি খেতে পাবো না? না খেতে পাবা না? বাজারে সবজির কি দাম জানো? তোমার কথা শুনে যদি আমি ভালো সবজি খেতে যাই, তাহলে আমার যা জমি আছে সব দুদিনই ফুরিয়ে যাবে। প্রতিদিন বাজার থেকে যা এনে দিই তাই আনবো। তোমার খেতে মন গেলে খাবা, না হলে খাবা না। কোন কপাল দেখে যে আমার মা বাবা এই কিপ্টির সাথে বিয়ে দিয়েছিল? পচা জিনিস খেয়ে খেয়ে আমার জীবনটাই পচে গেল। হ্যাঁ গো, তুমি যে গ্রামের নাম করলা সেই গ্রামে তো আমরা ঢুকে পড়লাম, তো তোমার দুলা ভাইয়ের বাড়ি কোনটা খুঁজে তো পাচ্ছি না। আরে এইভাবে খুঁজলে পাবা? কাউকে জিজ্ঞেস করতে হবে তো। ওই দেখো একটা লোক আসছে, দাঁড়া ওই লোকটাকে জিজ্ঞেস করি।